ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বরগুনার আমতলীতে গোলাম সরোয়ার ফোরকান উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে গোলাম সরোয়ার ফোরকান আনারস প্রতীক নিয়ে ৩৭,৭০০ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলমান উদ্দিন আহমেদ সুহাদ তালুকদার ১০,৩৬৮ ভোট পেয়েছেন। ২৭,৩৩২ ভোট বেশি পেয়ে গোলাম সরোয়ার ফোরকান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার ৫ জুন রাতে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদি তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন। চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় একজন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন, মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সব মিলিয়ে এই ধাপে মোট ভোটার সংখ্যা ২,১৭,৩৪,২৫৫ জন। সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেছেন। কোনো রকমের বাধার সম্মুখীন তারা হননি, কিন্তু ভোটার উপস্থিতি ছিল অনেকাংশেই কম। ভোটার কেন্দ্রে টানতে পারেননি প্রার্থীরা। এ বিষয়ে তাদের সাথে কথা হলে আনারস প্রতীকের গোলাম সরোয়ার ফোরকান মিয়া জানান, সার্বিক পরিস্থিতি ভালো, ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম, হয়তো আরো বাড়তে পারে, দুপুরের পর আরো বাড়তে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, খুব ভালো। জয়ের ব্যাপারে হয়তো ইনশাল্লাহ আমরা 100% নিশ্চিত সাধারণ জনগণ এটা রায় দেবে। আমি সাধারণ জনগণের উপর নির্ভর করেই আজকে এই নির্বাচন করতেছি। আমতলী উপজেলাবাসীর সার্বিক উন্নতি কামনার জন্য আমি এই নির্বাচনটা করছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনায় আশা করি আর হবেও না। ৫ জুন বুধবার আমতলী উপজেলায় ভোট গ্রহণ শান্তিপূর্ণ হলেও মোটরসাইকেল মার্কার প্রার্থী এলমান উদ্দিন আহমেদ সুহাগ তালুকদার একটি অভিযোগ করেন। আমি মোটরসাইকেল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করি এলমান উদ্দিন আহমেদ সুহাগ তালুকদার। জি, এখানে আমার মনে হচ্ছে যে এখানে প্রচার করা হচ্ছে ভোটের দিন, আনারস মার্কায় ভোট দিন, এই যে আনারস মার্কায় ভোট দিন, এই প্রচারটা করা হচ্ছে টোকনের মাধ্যমে। জি জি জি, প্রত্যেক ভোটার। এটা আপনি বলছেন যে এটা আসলে নির্বাচন বহির্ভূত আচরণবিধি? জি। আচ্ছা, তো এরকম অভিযোগ কেমন পেয়েছেন আপনি? এখানে সারা জায়গায় প্রতিটা সেন্টারে তারা এই জিনিসটা করতেছে। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমতলী উপজেলা পরিষদ নির্বাচন শেষ হলেও ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য। ভোটার তেমন কেন্দ্রে আসেননি এবং ভোট দিতে আসেননি, যেমনটি দেখা গেছে সরজমিনে গিয়ে। বরগুনার আমতলী উপজেলা থেকে রাশিমুল হক রিমন, সময়।